This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের পাড়া আমাদের সমাধান। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্য সরকার 2রা আগস্ট থেকে চালু করতে চলেছে এক নতুন জনমুখী প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্প নিয়ে আজ চুঁচুড়ায় বিধায়ক অসিত মজুমদার জানান, আমাদের জননেত্রী যেটাই করেন সেটাই বিশ্বের শ্রেষ্ঠ উদাহরণ হয়ে ওঠে। তিনি বলেন, কন্যাশ্রী হোক বা লক্ষ্মীর ভান্ডার, মুখ্যমন্ত্রীর একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ইতিমধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। বিধায়ক আরও জানান, সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী অত্যন্ত কম সময়ের মধ্যে এই প্রকল্পে বাস্তবায়নের ভাবনা গ্রহণ করেছেন। কারণ শুধুমাত্র সাংসদ বা বিধায়ক তহবিলের মাধ্যমে সব সমস্যার সমাধান সব সময় সম্ভব হয়ে ওঠে না। বিধায়ক তহবিলের 70 লক্ষ টাকার মধ্যে এতটাই চাপ থাকে যে অনেক ছোট ছোট কাজ সময় মতো করা সম্ভব হয় না। এই নতুন উদ্যোগের মাধ্যমে সরকারি আধিকারিকদের সরাসরি হস্তক্ষেপ ও স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে পাড়ার ভিতরের ছোট ছোট সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে বলে আশাবাদী তিনি। বিধায়ক অসিত মজুমদার করজোড়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষের কথা ভাবা এবং তাদের প্রতিদিনের সমস্যাকে গুরুত্ব দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি ভবিষ্যতে রাজ্যের এক শ্রেষ্ঠ উদ্যোগ হিসেবে বিশ্ব দরবারে এক। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন সেটাই বিশ্বে শ্রেষ্ঠ হয়ে যায়। তিনি লক্ষ্মী ভান্ডার করেছেন। লক্ষ্মী ভান্ডার সারা ভারতের মধ্যে শ্রেষ্ঠ। কন্যাশ্রী সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। তিনি যা করেন মানুষের জন্য করেন, মানুষের বেঁচে থাকার তাগিদে করেন। এবং এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, ভাবা যায় না। এর 3টে করে বুথ, সেটা নিয়ে একটা করে মিটিং হবে এবং এই 3টে বুথে মানুষের কি সমস্যা, ছোট ড্রেন, ছোট রাস্তা, একটা চাপা কল, কি কোথাও লাইট নেই, কোথাও লাইট পোস্ট ভাঙা, এই যে ছোট ছোট কাজ, কোনো অঙ্গনারী সেন্টার তার বেড়া ভাঙা, তার দেয়াল দিয়ে জল পড়ে, এই যে ছোট ছোট কাজ, কিন্তু এই কাজগুলোই মহান কাজ। আমরা এমএলএ লাটে করতে পারছি না, এমপি লাটে করা যাচ্ছে না, কারণ আমাদের কাছে মানুষের এত চাপ যে এমপির 5 কোটি টাকা, আমার 70 লক্ষ টাকা, কত করা যাবে? কিন্তু এই যে অঙ্গনারী সেন্টার, সব বাচ্চারা ভেজে, এই যে প্রকল্প নিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান, প্রণাম জানাই মুখ্যমন্ত্রীকে, তার দীর্ঘায়ু কামনা করি এবং তিনি যতদিন বেঁচে থাকবেন বাংলার মানুষ ততদিন তার উপর নির্ভরশীল হয়ে যাবে। যতদিন তিনি বাংলায় সময় কাটাবেন মানুষ তার প্রতি দায়বদ্ধ হয়ে যাবে। এবং এই যে আমার পাড়া আমার সমাধান, এটাও বিশ্বে শ্রেষ্ঠত্বের আসন হবে, মিলিয়ে নেবে, শাসন করবে।
আমাদের ডিএম, এসডিও, বিডিও তাদের আধিকারিকটা করবে। কোথাও যদি মনে হয় বিডিওর আমার সাহায্য দরকার, কোথাও যদি মনে হয় ডিএম এর আমার সাহায্য দরকার, কোথাও যদি মনে হয় এসডিও আমার সাহায্যের দরকার, আমি প্রশাসনের পাশে আছি, প্রশাসনকে সাহায্য করব। কিভাবে এটাকে আরো সুন্দর করা যায় তাদের পাশে থেকে, তাদের সাথে থেকে নিশ্চয়ই আমি দেখব। দাদা, আপনার তো বিভিন্ন পঞ্চায়েত বা ব্লকেও তো এরকম সমস্যা থাকে ছোটখাটো। অবশ্যই আছে, অবশ্যই আছে। 3টে করে বুথে বসলে পরে বুঝবেন কত সমস্যা আছে। মেনলি ছোট ড্রেন ভেঙে যাওয়া। অঙ্গনারী সেন্টার তো আছেই আছে, যে অঙ্গনারী সেন্টারগুলো জল পড়ে, তাদের খাবার রাখার জায়গা নেই, হ্যাঁ, বাচ্চাগুলো বসে পড়বে তার ভালো সিস্টেম নেই, জলের কল নেই, এগুলো ছোট ছোট আছে, অনবদ্য। এবং এটা করতে পারলে মমতা ব্যানার্জির পক্ষে বাংলার 99% মানুষ চলে যাবে।